হ্যাপি নিউ ইয়ার 2026। বা এটা কি জানেন? হাঁস হাঁস। বন্ধুরা, এই শীতে হাঁসের এমন একটা ডিমান্ড আপনারা কিন্তু জানেন, তাই বলে কি হাঁস পার্টি হবে না? অবশ্যই হবে। हाँ, आज हमारे डिपार्टमेंट वालों ने दावत दिया और उसमें हंस और चिकन बनाया और बहुत ज़्यादा डिलीशियस, बहुत ज़्यादा मज़ेदार, वेरी टेस्टी। तो थैंक यू एवरीवन, बहुत शुक्रिया। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হচ্ছে ছোটোখাটো একটি হাঁস পার্টি। আজকের আয়োজনটি হ্যান্ড ওভার ডিপার্টমেন্ট থেকে করা হয়েছিল এবং সাথে ছিল আমাদের সিনিয়র স্যারেরা। এরকম আয়োজন আসলে আমরা প্রায়ই করি। এটা একটা টিমের বন্ডিং। ইনশাল্লাহ যেহেতু শুরু হলো, ইনশাল্লাহ সব টিমেরই শুরু হবে ইনশাল্লাহ। আসলে ডিসেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের ইনস্টিটিউশন টিমের এইটা থাকেই, পার্টি থাকেই। এরপরে আমাদের একটা বুফে পার্টি আছে, তারপর আমার একটা ডিজে পার্টি আছে। এই ডিজে পার্টিটা পুরো ইনস্টিটিউশন টিমটা পুরোটাই মিলে আমরা করব। যাই হোক, এই শীতের দিনে রাতে আসলে খুব সুন্দর একটা মুহূর্ত, যে হাঁসের মাংস, মুরগির রোস্ট, যাই হোক অনেক কিছু। তারপরে এখানে যে সুন্দর একটা জায়গা, নিরিবিলি জায়গা, খোলামেলা আকাশ, চারিদিকে সব সুন্দর জায়গা, একটু বাতাস, তারপরে ঠান্ডা ঠান্ডা লাগে ভালোই। হাঁসের মাংস খাওয়াটা আসলে শীতের দিনে ভালো লাগে। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আজকের এই হাঁস পার্টিতে কে কে থাকছে এবং পুরো আয়োজনটা ঠিক কিরকম হয়, আমরা নিজেরাই রান্না বান্না করব এবং সবকিছু আমরা নিজেরাই করব। তো আয়োজনটা কিরকম হয় দেখতে হলে থাকতে হবে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে। সো লেটস গো। প্রথমেই হাঁসগুলোকে খুব সুন্দর করে কেটে কুটে মাংসগুলোকে সাইজ করার দায়িত্ব নিয়েছিল আমাদের আলমগীর ভাই। দেখতেই পাচ্ছেন হাঁসগুলো খুব শক্ত হলেও খুব সুন্দরভাবে আলমগীর ভাই এগুলোকে কেটে মাংসগুলো পিস পিস করছিল। আসলে এই কাজগুলো কিন্তু যে কোনো মহিলাদেরকে দিয়েও করানো যায়, কিন্তু এই কাজগুলো নিজেরা করার মধ্যে অন্যরকম একটা আনন্দ এবং মজা আছে। দেখতেই পাচ্ছেন, তাই আমরা নিজেরা এই কাজগুলো করছি। এই হলো ফ্রেশ মাংসগুলো, দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর। এই পর্যায়ে সাদা পোলাও রান্না করার জন্য আমরা চুলা জ্বালিয়ে পাতিলটা বসিয়ে দিলাম এবং নজরুল ভাই আমাদের জন্য কত সুন্দর চা রেডি করে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এবং রান্না বান্নার ফাঁকে ফাঁকে ছোটখাটো একটা চায়ের আড্ডাও হয়ে গেল। পোলাওয়ের চাউলগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে আমরা পাতিলের মধ্যে দিয়ে দিলাম এবং সাথে যা যা লাগে আমাদের সাদা পোলাও দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে আসছে। পোলাওটা প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি অবস্থায় আমরা এটিকে চুলা থেকে নামিয়ে নিলাম এবং হিটে বসিয়ে দিলাম। তারপর এটাতে ঘি দেওয়া হবে। সাদা পোলাওটা কিছুক্ষণ দমে রাখার পর এটিতে পরিমাণ মতো ঘি দেওয়ার পর নেড়ে চেড়ে ঝরঝরা করা হয়। এট লাস্ট পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দেওয়ার পর এই হচ্ছে সাদা পোলাওয়ের ফাইনাল লুক। এবার হাঁসের মাংসর পালা। প্রথমেই হাঁসের মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এ থেকে পানি ঝরিয়ে নেওয়া হচ্ছে। এবার আমরা মাংসগুলোকে বড় একটি পাতিলে উঠিয়ে আমরা মাংসগুলোর সাথে সবগুলো মশলা একসাথে অ্যাপ্লাই করব। হাঁসের মাংস দুইভাবেই রান্না করা যায়, চাইলে কষিয়েও রান্না করতে পারেন, তা না হয়তো সবগুলো মশলা একসাথে মাংসতে মেখে ম্যারিনেট করে রেখে দেওয়ার পর চাইলে ওইভাবেও রান্না করা যায়। আমরা মাংসগুলোর মধ্যে সবগুলো মশলা খুব সুন্দর করে অ্যাপ্লাই করে ম্যারিনেট করে 15-20 মিনিট রেখে দেওয়ার পর তারপর রান্না করেছি। এতে করে কি হয়, সবগুলো মশলা খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকতে পারে এবং স্বাদটাও বেশ মজার হয়। বন্ধুরা, প্রায় 15-20 মিনিট পর ম্যারিনেট করা হাঁসের মাংসগুলো এবার চুলার উপরে বসিয়ে দিলাম।
এবার কাজ শুধু আগুনটা নিয়ন্ত্রণে রেখে মাংসগুলোকে খুব সুন্দর করে নাড়াচাড়া দেওয়া এবং মাংসগুলোর দিকে খেয়াল রাখা। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কি সুন্দর হয়ে আসছে। এ পর্যায়ে আমরা মাংসতে কিছু জিরার গুঁড়া অ্যাপ্লাই করব। আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার পাকিস্তানি কামরান ডগার স্যার, উনিও দেখতে পাচ্ছেন আমাদের সাথে এনজয় করার জন্য নাড়াচাড়ায় অংশগ্রহণ করলো। বন্ধুরা, এই হচ্ছে আমাদের হাঁসের মাংসের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয়, যা না খেলে আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না। তো আমাদের খাবার দাবারের আইটেম সবগুলোই প্রায় কমপ্লিট। আমাদের মধ্যে একজন আসার কথা ছিল, তিনি আসতে পারেন নাই, তার জন্য আমাদের যেখানে পার্সেলের ব্যবস্থা করে দিয়ে দেওয়া হচ্ছে। আসলে সব ছোট ছোট আয়োজন নিজেদের মধ্যে একতাবদ্ধতা আরও বাড়িয়ে তোলে এবং মন মানসিকতাকে সুন্দর করে, যার মাধ্যমে কাজের মন মানসিকতা আরও ভালো হয়। আমাদের আজকের আয়োজনে ছিল ডিমের কোরমা, চিকেন রোস্ট, সালাদ, সাদা পোলাও এবং সাথে হাঁসের মাংস। এ পর্যায়ে আমাদের খাবারগুলো সব রেডি এবং সবাই চলেও আসছে, তাই আর দেরি না করে আমরা কয়েকজন মিলে খুব সুন্দর করে খাবারগুলো সার্ভ করছিলাম। বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, এই কনকনে শীতে চলুন এবার খাওয়ার পর্বটা উপভোগ করি। তো আমাদের আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। তো এই হচ্ছে আমাদের শেষ পর্যন্ত ফাইনাল লুক। তো এখন খাওয়া দাওয়া হবে, এখন খাবো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন খাবার, এখানে আছে হাঁস বোনা, ডিমের কোরমা, মুরগির রোস্ট এবং সালাদ। তো আজকের আয়োজন এই পর্যন্তই। তো আমাদের এই উইন্টারে আমাদের বারবিকিউ পার্টি, গরুর মাংস রেজালা এবং শেষ এই যে হাঁস পার্টি আজকে আমরা সম্পূর্ণ করলাম। নেক্সট কি করব তা আপনারা দেখতে হলে আমাদের সাথেই থাকতে হবে। তো নেক্সট আবার নতুন আর একটি ব্লগ নিয়ে আমরা হাজির হচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই বাই।